কিন্তু নির্বাচন চাই না এমন কোন রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে নাই। এই নির্বাচন সম্বন্ধে বাংলাদেশে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে প্রতিটি দল এই নির্বাচন তারা চায়। শেখ হাসিনা ভোটের নামে জালিয়াতি করেছে। লন্ডনের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই সভা, এই মিটিং, এটা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে একটা উচ্চ মাত্রায় নিয়ে গেছে, এমন একটি স্তরে নিয়ে গেছে যেটি বাংলাদেশের স্বস্তি ফিরিয়ে এনেছে, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের শক্তিকে উৎসাহিত করেছে, তাদেরকে আনন্দিত করেছে, নিশ্চিন্ত করেছে যে আগামী দিন গণতন্ত্র সঠিক পথে। এখানে ডক্টর ইউনূস এবং জননায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, আমি এই সবার পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে ধন্যবাদ। গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পূর্ণতা আসবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ফ্যাসিবাদের পতন হয়েছে এটা যেমন নিশ্চিত, গণতন্ত্র প্রতিষ্ঠা করার অন্যতম লক্ষ্য হচ্ছে একটি নির্বাচিত সরকার, গণমানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। গত 15 বছর ধরে বাংলার মানুষ তার পছন্দের প্রার্থীকে, পছন্দের মার্কাকে, পছন্দের দলকে তারা ভোট দিতে পারে না। শেখ হাসিনা ভোটের নামে জালিয়াতি করেছে, এমন একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন যেখানে লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে ভোট হচ্ছে না। সেখানে স্বীকৃত রাজনৈতিক দলগুলো, ছোট বড় এই দেশের যেসব রাজনৈতিক দল, তারা সেই ভোটে দাঁড়ানোর সুযোগ পায়নি, প্রার্থী দাঁড়ানোর সুযোগ পায়নি। কেন? সেখানে ভোট নামক কোনো ঘটনা ছিল। গণঅভ্যুত্থান বাংলাদেশের একটি শুভ সূচনা করেছে। জনাব তারেক রহমান এই কথা বলার অপেক্ষা রাখেন না, যত দূরেই উনি অবস্থান করছেন না কেন, তিনি এখন মানুষের হৃদয়ে অবস্থান করছেন। তার প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস, সমর্থন, এটা অভূতপূর্ব। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই নির্বাচন সম্বন্ধে বাংলাদেশে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে প্রতিটি দল এই নির্বাচন তারা চায়, কেউ একটু আগে চায়, আর একটু পরে চায়। কিন্তু নির্বাচন চাই না এমন কোন রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে নাই। ফ্যাসিবাদ নানান ভাবে, নানান ঘটনায় এটা বিঘ্নিত করার চেষ্টা করতে পারে, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।